ভালো ছেলের মতো ওষুধটা খেয়ে নাও। না, খাবো না। খাও বলছি, খাও। না, আমি খাবো না। কি হয়েছে রে পায়েল? কি আর হবে, রোজকার বাহানা। আমি ওষুধ খাবো না, খাবো না ওষুধ, খাবো না। এই পাগলের জ্বালায় শান্তি করে একটু ঘুমাতেও পাবো না। বাবা কোথায়? বাবা সেই সকালে বেরিয়েছে। দেখি ওষুধটা আমাকে নাও, লক্ষ্মী ছেলের মতন ওষুধটা খেয়ে নাও। না, আমি ওষুধ খাবো না। লক্ষ্মী ছেলের মতন খেয়ে নাও ওষুধটা। না, খাও বলছি। ওর দাদু যতক্ষণ না বলবে ততক্ষণ ওকে ওষুধ গেলানো যাবে না। তোমরা সাত সকালে কি শুরু করেছো? আমাকে শান্তি করে একটু ঘুমাতেও দেবে না? কেন, তুমি কি জানো না সাত সকালে উঠে আমরা কি করি? জানেন তো আপনার বাবার নির্দেশ সকালে উঠে এই পাগলকে ওষুধ খাওয়ানো। তোমরা ওকে ওষুধ খাওয়াতে পারবে না। ওই দেখি আমাকে ওষুধটা। ওষুধটা ভালো ছেলের মতো খেয়ে নে। না, না, আমি খাবো না। খা বলছি, না হলে তোর পিঠের চামড়া তুলে নেব। না, আমি ওষুধ খাবো না, আমি ওষুধ খাবো না। এখান থেকে দাও তোমরা। আজ তোকে ওষুধ খেতেই হবে। নে হাকর। পাগলটা এইবার জব্দ হবে। না, তোর এত বড় স্পর্ধা, দাঁড়া দেখাচ্ছি। তোর এত বড় স্পর্ধা। যাবি না। থাম তোরা। দাদু, দাদু, দাদু। তোমরা ভদ্র শিক্ষিত মানুষ হয়ে একটা পাগলের গায়ে হাত তুলছো? তোমাদের কি লজ্জা করে না? মারবে না তো আপনার গুণধর নাতিকে পুজো করবে? বৌমা, আমরা সকাল থেকে আপনার নাতিকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করছি, কোনো মতেই গিলছে না। ওষুধ খেতে চাইছে না বলে এইভাবে পশুর মতো মারতে হবে? বাবা, তুমি কিন্তু ওকে বেশি আশকারা দিয়ে ফেলেছো, যার জন্য ওর পাগলামিটা আরো বেড়েছে। বেশি ভালোবাসা দিয়ে ওই পাগলটাকে মাথায় তুলেছো। আমার নাতিকে আমি মাথায় তুলিয়া যাই করি সেটা তোদেরকে দেখতে হবে না। আর তোদের সবাইকে বলছি, আমার নাতির ওষুধ আজ থেকে আমি নিজেই খাওয়াবো, তোদের কাউকে খাওয়াতে হবে না। সমস্ত কাজ ফেলে আপনার নাতিকে আমাদের ওষুধ খাওয়াতে বয়ে গেছে। দাদু নাতির আদিক্ষাটা দেখে বাঁচা যায় না। এই চলো সবাই এখান থেকে। চল দাদু ভাই, আমি তোকে ওষুধ খাইয়ে দিচ্ছি। কি রে নেহা, তুই আজকে টিউশন যাসনি? না দিদি, আজকে আমি টিউশনে যাইনি। বাবার শরীরটা আজকে খুব খারাপ করছে তো তাই সারাদিন বাবার কাছেই আছি। একটা বাড়িতে কাজ করে ক টাকাই বা পাই? যা পাই
বাবার ওষুধ আর আমাদের দুবেলা দুমুঠো খাবার জোগাতে সব টাকা ফুরিয়ে যায়। তাই ভাবছি আরো কয়েকটা বাড়িতে কাজ করব। দিদি, আমার আর বাবার জন্য কতই বা কষ্ট করবে, তোমার মুখ পানে তাকাতেও পারি না। আমি সময় সময় ভাবি, জানিস, আমি মেয়ে না হয়ে যদি ছেলে হতাম তাহলে কত সহজে আমাদের এই সংসারটা চালাতে পারতাম। বাবার ওষুধটা খাইয়েছিস? না না, ওষুধ কিভাবে খাবো, বাবার ওষুধ তো ফুরিয়ে গেছে। ও ঠিক আছে, তুই একটা কাজ কর, বাবার কাছে তুই একটু বস, আমি টাকা ব্যবস্থা করে বাবার জন্য ওষুধ নিয়ে আসছি। ঠিক আছে। জমিদার সাহেব, দীর্ঘ 6 মাস ধরে আমি আপনার নাতির চিকিৎসা করে আসছি। চিকিৎসায় কোনো ভুল নেই। আমার মনে হচ্ছে আপনার নাতি ওষুধের সঙ্গে সঙ্গে সেবা যত্নের খুবই প্রয়োজন। সেটা আপনার নাতি কোনোদিনই পায়নি। আপনি ঠিকই বলেছেন, আমার নাতির সেবা যত্নের ত্রুটি আছে। তাহলে এখন কি উপায়? উপায় একটাই আছে, আপনার নাতির বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। এ কি বলছেন? একটা পাগল ছেলেকে কেই বা বিয়ে করতে রাজি হবে? সেটা আপনাকেই ব্যবস্থা করতে হবে। কোনো না কোনো মেয়ে অবশ্যই পাওয়া যাবে। আশা করছি ওর বিয়ে দিলে অনেকটাই সুস্থ হয়ে যাবে। ঠিক আছে ডাক্তারবাবু, আমি দেখছি কতদূর কি ব্যবস্থা করতে পারি। তাহলে আসি আমি। কে মা তুমি? আমার পশ্চিম পাড়ায় বাড়ি, রকিবের মেয়ে। তা আমার বাড়িতে কি মনে করে? কাজের জন্য এসেছিলাম, শুনেছি আপনাদের বাড়ি কাজের মেয়ে লাগবে। তুমি ঠিকই শুনেছ। তা তোমার বিয়ে হয়ে গেছে? না। তাহলে তুমি এই বয়সে পরের বাড়ি কাজ করো কেন? আমার বাবা অসুস্থ হয়ে বিছানাগত, কোনো কাজ করতে পারে না। ঘরে একটা বোন রয়েছে, সে পড়াশোনা করে। সংসারে অনেক খরচ, বাবার ওষুধ, বোনের পড়াশোনা। তাই আমাকে বাধ্য হয়ে পরের বাড়ি কাজ করতে হয়। ও বুঝলাম, তোমার টাকার প্রয়োজন। তোমার টাকার প্রয়োজন আর আমার একটা বউয়ের। কি বলছেন দাদু? আরে খারাপ কিছু মনে করো না, আমার জন্য না, আমার নাতির জন্য। আমার নাতির একটু মেন্টালি প্রবলেম আছে, তো যদি আমার নাতিকে বিয়ে করে সেবা যত্ন করে ওকে ভালো করতে পারো তাহলে আমি তোমাকে অনেক টাকা দেব। আমি মানে? আর কোনো মানে না মা, তোমার দুটি হাতে ধরি, তুমি আমার এই উপকারটা করো। প্রয়োজন হলে 6 মাসের মতো আমার নাতিকে বিয়ে করো, অভিনয়টা করো। সুস্থ হয়ে গেলে তোমাকে আমি ছুটি দিয়ে দেব। বিনিময়ে তোমাকে আমি 10 লাখ টাকা দেব। বলো মা, তুমি রাজি বলো? এখানে এই কাগজটাতে সই করে দাও।
করে একটা পাগলকে বিয়ে করে ফেললো? নিশ্চয়ই কোনো না কোনো মতলব আছে। তুই ঠিকই বলেছিস, আমারও তাই মনে হচ্ছে। আর ওই মেয়েটা যদি এই পাগলটাকে সুস্থ করে ফেলে তাহলে আমাদের সব সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, পাগলটাকে কোনো মতে সুস্থ হতে দেওয়া যাবে না। তোমরা এখানে কি গুজগুজ করছো? ওই দেখো, তোমার বাবা কোথা থেকে ওই মেয়েটাকে নিয়ে এনে ওই পাগলটার সাথে বিয়ে দিয়ে দিয়েছে। ডাক্তার বলেছে ওই পাগলটার বিয়ে দিলে ঠিক হয়ে যাবে, তাই তো বাবা ওই মেয়েটাকে কোথা থেকে ধরে এনেছে। পাগলটা সুস্থ হওয়ার আগে সমস্ত সম্পত্তি আমাদের নামে লিখে নিতে হবে। আরে এই জাহাঙ্গীর, তুই তো এইসব বিষয়ে সব কিছু ভালো জানিস। আর বাড়ির জায়গা জমি সব কিছু উইল রেডি কর। ঠিক আছে, আমি সব কিছু রেডি করছি। সুযোগ বুঝে ওই পাগলটার কাছ থেকে সব কিছু লিখে নেব।